কখনো কখনো জীবনের একঘেয়েমি কাটাতে প্রয়োজন এক হঠাৎ সিদ্ধান্ত। আর তাই নিয়ম ভাঙার নেশায় ভোর হলে চার দিগন্তের বন্ধু এক স্করপিওতে বেরিয়ে যায় অজানার পথে, যেখানে অপেক্ষা করছিল রোমাঞ্চের হাতছানি। কিছু অপ্রত্যাশিত সব মুহূর্তের সাক্ষী হয়ে প্রকৃতির কোলে ছিল এক রাতের অভিযান। চলুন হারিয়ে যাওয়া যাক সেই রোমাঞ্চকর গল্পে, যা ছিল আমাদের কাছে একেবারেই আনপ্ল্যান। কখনো কখনো পরিকল্পনাহীন যাত্রাগুলোর মজাটাই হয় আলাদা। আগের রাতে হঠাৎই ঠিক হয় যে কোথাও একটা বেরিয়ে আসতে হবে, আর যেই ভাবা সেই কাজ। চার বন্ধু আর একটা গাড়ি, গন্তব্য সত্যিই জানা ছিল না। আমরা শুধু জানতাম কোথাও থেকে একটা বেরিয়ে আসতে হবে শহরের এই কোলাহল ও ব্যস্ততা ছেড়ে। তাই সকাল হতেই আমরা বেরিয়ে পড়ি এবং ধরে ফেলি সায়েন্স সিটি থেকে মা ফ্লাইওভার, এবং দারুণ আমেজের সাথে সকালের আবহাওয়াকে স্বাগত জানিয়ে আমরা এগোতে থাকি দ্বিতীয় হুগলি সেতুর দিকে। দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে আমরা ধরে ফেলি NH-16 এবং এগোতে থাকি আমাদের অজানা গন্তব্যের দিকে। এবং এই ভ্রমণে আমাদের প্রথম স্টপেজ হয়ে দাঁড়ায় বাগনান পেরিয়ে অজস্র ধাবাগুলির মধ্যে একটি শান্ত নিরিবিলি সবুজে ঘেরা এই ধাবাটিতে। যেখানে দারুণ গল্প আড্ডা সহযোগে আমরা সেরে ফেলি আমাদের প্রথম ব্রেকফাস্ট। টাটকা টাটকা তুলতুল করছে ভাই, তুলতুল করছে, তুলতুল করছে, তুলতুল করছে। যাচ্ছি তাহলে, বেরিয়ে যাচ্ছি। এরপর আমাদের পেট পুজো সেরে কোলাঘাট ব্রিজ ধরে আমরা আবারও এগোতে থাকি সামনের দিকে। বাঁ দিকে চলে গেলে দীঘা মন্দারমণি চলে যাওয়া যায়, কিন্তু আমরা এগোতে থাকলাম খড়গপুরের দিকে। কিছুটা এগোতেই দুপাশের সবুজ আমাদের গাড়ি দাঁড় করাতে বাধ্য করল, এবং এখানেই খানিক পরিকল্পনা ও ভাবনা চিন্তা করার পর আমরা আবারও এগোতে থাকি এবং আমাদের গন্তব্য ঠিক হয় ঝাড়গ্রামের দিকে। যতই এগোতে থাকি রাস্তার ব্যস্ততা কমে আসে এবং বাড়তে থাকে দুপাশের সবুজ, এবং মাঝের মধ্যে ঘন ঘন বর্ষার জল সেই সবুজকে আরও দৃঢ় করে তুলেছিল, যা আমাদের আমেজ ও আনন্দকে বহুগুণ বাড়িয়ে তুলেছিল। এভাবেই এগোতে এগোতে আমরা খড়গপুর থেকে ডান দিক নিয়ে গুড়গুড়িপাল ইকো ফরেস্টের রাস্তাটি ধরে সোজা এগোতে থাকি, এবং খড়গপুর পেরোতেই শুরু হয়ে যায় যেন এক অন্য জগতের। রাস্তার দুধারে শুরু হয় ঘন সবুজে মোড়া শাল পিয়ালের ঘন জঙ্গল, এবং বর্ষার ছোঁয়ায় সেই সবুজ আরো গাঢ় হয়ে উঠেছিল। এবং বর্ষায় প্রকৃতির এই রূপ বারবার আমাদের মুগ্ধ হতে বাধ্য করছিল। ঘন সবুজে মোড়া ভেজা মাটির গন্ধ এবং ঠান্ডা হাওয়ায় সাথে আমরা এগিয়ে যেতে লাগলাম আমাদের অজানা গন্তব্যের দিকে। সবুজের বুক চিরে চলে যাওয়া সরু পিচ রাস্তা ধরে এগোনো আমাদের মধ্যে
মধ্যে যেন একটা রোমাঞ্চের সৃষ্টি করেছিল। এবং এই রোমাঞ্চের সাথেই বাড়তে থাকে বেলা এবং তার সাথে আমাদের খিদের অনুভব। আর তাই গাড়ি আবারও যথাস্থানে দাঁড় করিয়ে আমরা সেরে ফেলি আমাদের পরবর্তী পেট পুজো। এরপর ভরা পেট নিয়ে আমরা আবারও এগোতে থাকি আমাদের গন্তব্যের দিকে। আর এভাবেই এক বর্ষার সকালে হঠাৎ বেরিয়ে পড়ে আমরা 4 বন্ধু পৌঁছে যাই একটি রাত কাটানোর জন্য। আমরা খুঁজে নিই বেলপাহাড়ি হলিডে হোম। সুন্দর সাজানো গোছানো এবং শান্ত নিরিবিলি, যা ছিল সত্যিই প্রশংসা করার মতো। সেখানে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমরা আবারও বেরিয়ে পড়ি আমাদের মূল আকর্ষণের দিকে, যা ছিল সেখান থেকে আরও 5 কিলোমিটার দূরে। এবং সেটুকুই যাত্রাপথ আমাদের স্মৃতিতে জমে থাকবে চিরকাল, কারণ বৃষ্টি ভেজা সবুজে মোড়া বেলপাহাড়ি তার রূপে আমাদের মুগ্ধ করছিল বারবার। পাথরের বুক চিরে শোনা যায় এক উন্মুক্ত গর্জন, এবং এটাই ঘাগরা জলপ্রপাত। কোনো উঁচু পাহাড় নয়, বরং মাটির গভীর খাঁজ দিয়ে বয়ে চলা এই জলধারা যেন প্রকৃতির এক আদিম চিৎকার। বর্ষার ঘাগরা মানেই চারিদিকে সাদা জলের ফেনা আর পাথরের গায়ে আছড়ে পড়া এক অদ্ভুত সুর। এখানে দাঁড়িয়ে মনে হয় সময় যেন থমকে গেছে এই লাল মাটি ও সবুজের মাঝে। এরপর সূর্য ডুবছিল লাল মাটির দিগন্তে। ঘাগরার সেই গর্জন যেন আমাদের বলে দিয়ে যাচ্ছিল, জীবন মানে শুধু বেঁচে থাকা নয়, জীবন মানে অনুভব করা অজানাকে। 4 বন্ধুর এক শহর ছেড়ে পালানোর এই গল্পে আর জলপ্রপাত সবটাই থেকে যাবে আমাদের স্মৃতিতে ও ক্যামেরার ফ্রেমে। এই বেলপাহাড়ি আমাদের শিখিয়ে দিয়েছিল যে মাঝে মাঝে ম্যাপ ছাড়া হারিয়ে যাওয়াটাও কতটা সুন্দর হতে পারে। এই লাল মাটি, এই জঙ্গল আর এই ঝর্ণার শব্দ সত্যিই ফেরার মনটার ছিল না কারোর। এভাবেই কেটে যায় একটি রাত এবং শুরু হয় নতুন সকালে, এবং এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমাদের এই পাগলামি ভরা সফর যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে এই চ্যানেলটিতে যোগ দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আর সাবস্ক্রাইব আমাদের পরবর্তী অজানার পথে পাড়ি দিতে যথেষ্ট সাহস যোগায়। আর বেলপাহাড়ির কোন জায়গাটি আপনার সবচেয়ে প্রিয়, কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে পরের ঠিকানা।